হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো নিয়েছি আবার একটা লং ভ্লগ নিয়ে। এটা অনেকটাই বড় ভ্লগ। এটা হচ্ছে পিকনিকের ভ্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেইছিলাম আগের মিনি ভ্লগে। তো তোমরা দেখতেই পাবে আমরা কি কি করছি না করছি। তো এখানে আমি প্রথমেই সকালে উঠে ঠাকুরকে আমার গপুকে দিয়ে নিয়েছিলাম স্নান করিয়ে, একদম সোয়েটার ওয়েটার পরিয়ে প্রসাদ দিয়ে একদম রেডি করে ওকে একদম আমরাও নিজেরাও রেডি হয়ে গিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো দেখিয়ে দিচ্ছি আমাদের পুরো ঠাকুরের যে জায়গাটা সেটা। তারপর আমি এখানে রেডি হয়ে গেছি। তো তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে, ফুল লুকটা তোমাদের দেখাবো। এই যে মাও রেডি হয়ে গিয়েছে, তোমরা কমেন্টে জানাবে যে আমাদের কেমন লাগছে। আর তোমাদের সাথে এই যে পুরো ফুল লুকটা এই যে দেখিয়ে দিলাম। আর আমরা যে পিকনিকটা করছি সেটা কোথায় করছি সেটাতে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো আমরা করছি পিকনিকটা আমাদের জেঠির বাড়িতে। তো সেখানেই ওদের ঘরের ওপরে অনেকটা বড় ছাদ রয়েছে, সেই ছাদের মধ্যে আমরা পিকনিকটা করছি। তো আমরা এখানে পিকনিকের জন্য যে মিষ্টিটা দরকার সেই মিষ্টিটা আমরা নিয়ে চললাম। একদম মনে হচ্ছে যেন একদম কি বলবো, একটা 10 দিন ধরে যেন থাকবো ওদের ঘরে, ওইরকম একটা ব্যাগ বোচকা নিয়ে গিয়েছিলাম যেটার মধ্যে সব জিনিস রয়েছে। আর ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তো এটা হচ্ছে আমার জেঠুর দোকান। এখানে সব রকম ইডলি দোসা, তারপরে কচুরি, খুব দারুণ দারুণ সব টেস্টি টেস্টি খাবার রান্না করে, দারুণ লাগে। আর এখানে আমি নিয়েছিলাম ইডলি। এখানে হলো আমার যে বোন ওর শ্রেয়া, সে হলো নিয়েছিল উপমা, আর আমার মা নিয়েছিল ইডলি। তো আমরা খেয়ে নিলাম। তো তারপরে এই যে সফি কি কিউটভাবে বসে রয়েছে। আর তারপরে এখানে চললাম, আর ও পুরোটাই পাগল হয়ে গেছে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে উপরে যেখানে আমরা পিকনিকটা করব সেই জায়গাটা একটু তোমাদের দেখাই, চলো। তো এই যে আমি এখন যাচ্ছি ওখানেই। আর আমাকে ভয়েস ওভার দিতে হয়, কারণ এত কিচিরমিচির কিচিরমিচির হয়। তো ভয়েস ওভার না দিলে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। তো কিছু কিছু জায়গায় আমি ভয়েস ওভারটাকে একটু কাট করেছি, তো তোমরা সেই জায়গাটা শুনতেই পাবে। আর এই যে এখানে সবাই বসে রয়েছে, এখানে সব জিনিসপত্র কাটাকাটি হচ্ছে পিকনিকের জন্য। আপাতত এখন ছাদটা যেহেতু ফাঁকা রয়েছে, আমি একটু সিনেমাটিক একটু ভিডিও নিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। अच्छा, एक मैं और एक तू दोनों मिले इस तरह। উপর থেকে নিচের ভিউটা কিছুটা এরকম। আর এখানে এত বড় একটা নালা, আর সেখানে আমি বলছিলাম যদি আমার ফোনটা পড়ে যায়। আর এই যে ওর ফোন পড়তে পড়তে বাজছিল। আর এখানে মাতা ঠাকুর যাচ্ছিল আমাদের এখানে। তারপরে এই যে কাকিমার বাড়ি চলে আসি। আর এখানে এই যে ভাই খুব বদমাইশি করছে। আর আমাকে দেখলেই যেহেতু আমাদের খুব একটা যাওয়া হয় না, তাই আমাদের আমাকে খুব একটা চেনেও না ও অতটা। তো সবকিছু এডিট করে নেবো। এটা কি হলো? কেটে দেবো। দেখি কি করছিস তুই? এ বাবা, চুলগুলো ঠিক কর, ব্লগ করছি। এরে বাবা, রসুন ছাড়াচ্ছে। তোর বন্ধু নেই বল? হুম, পরে পরে। মুখ ধুয়ে নিলি? কি অবস্থা! এখানে আমার ঠাম্মা বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে। বাঁধাকপিটাও আজকে হবে মাছের মাথা দিয়ে। তো কি ঠাম্মা এটা? বসিয়েও দিয়েছে বাঁধাকপি? বাঁধাকপিটা। আর এখানে অনেকটা লেট হয়ে যাচ্ছিল। আর আস্তে খুব ধরো। একটা লোক এখনো অবধি ছাদের মধ্যে আসেনি। যখন সবাই আসবে সবাইকে দেখাবো একসাথে। আর এই যে এটা একটা আমার জেঠি। গাড়িটা তুমি ছেড়ে এসছো বাবু। ক্লিপ দিয়েছিলি, ক্লিপটা আছে দেখ। আর এখানে আমার বোন শ্রেয়া যেহেতু খায় না, মাটন চিকেন কিছুই খায় না, ভেজ পুরোটাই। তো তার জন্য এখানে ঘরের মধ্যে একটু পনির রান্না করে নিচ্ছিলাম। আমি আর ও দুজন মিলে করছিলাম। এখানে করছি বাটার পনির। তো দুজন মিলেই হাত লাগিয়ে আর কি করছি আর কি রান্নাটা।
আর এখানে যে মাটন রান্না হচ্ছে, আর মাটন রান্নাটা কে করছে, মানে আমার যে জেঠু, মানে শ্রেয়ার বাবা, আমার জেঠু। তো করছে এখন মাটন রান্না, আর এখানে হচ্ছে ঘড়ি ওড়ানো, মানে সব কিছু একসাথে মিশে গেছে। আর এখানে দেখাচ্ছে সব কিছু রেসিপি, মানে কী কী মানে হয়েছে আর কি রান্না। এটা হচ্ছে ভাত, ভাত হয়ে গেছে। এটা হচ্ছে চাটনি, চাটনিও হয়ে গেছে, মাটনটা হয়নি, একবারে দেখা দিই। এটা হচ্ছে কফি, এটা হচ্ছে ভেজ কফি, আর এটা হচ্ছে মাটন হচ্ছে বাইরে। আর খুঁটিটা দেখাও, এটা হচ্ছে মাটন হচ্ছে এখানে। এই তো সবাই মিলে সবারটা নিয়ে নে একটু এমনি ঘুরে ঘুরে তখন। হাই, এসো না এসো না, বসে সবচেয়ে বড় দাদা বসে আছেন। কি করছো, কি করছো? হাই বলো, হাই বলো, হাই বলো। ও পালালো, আমাকে দেখলেই খালি পালিয়ে পালিয়ে যায়। এই যে কাকিমনি, মাংসটা তুলছে। এই যে ভাই। এই দাঁড়াও, এটা ফোন নিয়ে আছে, ছুঁড়ে মারলে গেল। ওকে নিয়ে আসো না। আর এই যে এখানে আলু লুচি আলু খাচ্ছি, সেটা ভিডিওতে নিয়েছি। আর এখানে জেঠু মাটনটা খুব ভালো রান্না করে, তার জন্য জেঠুকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এখানে বাবা মা ভাই জেঠি সব বসে আছে, আর এখানে নাচ শুরু হয়ে গিয়েছে। আমাদের কাছে ওটা দেবদা গিফট করেছে, ওটা দেবদা গিফট করেছে। তুমি যাবে উপরে যাবে? মারছে চলো 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 আবার, এই চলো। কি হয়েছে, কি হয়েছে সফি? আর এখানে এই যে সবাই খেতে বসে পড়েছে আমাদেরকে ছেড়ে দিয়ে। আর ছাদের মধ্যে যা রোদ ছিল, মানে মাথা ধরে গেছে একেবারে। আর এখানে একটু ছায়া যেহেতু ছিল, তার জন্য সবাই এই জায়গাটাতে একটু বসেছে সাইড করে। আর এরপর আমিও খেতে বসে গেছি। এখানে স্যালাড পড়ে গেছে, তারপরেই ভাত পড়ে গেল পাতের মধ্যে, তারপরেই পড়লো এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর সেটাই ভালোভাবে মেখে খেয়ে নিচ্ছিলাম। সব কটা রান্নাই ভালো হয়েছিল। আর তারপরেই মাটন, তার সাথে যে গোটা রসুন, যেটা আমার দারুণ লাগে, মানে ওটাই আমার মানে মাটনের মধ্যে আমার ফেভারিট একটা জিনিস, যেটা হচ্ছে এই যে গোটা রসুন, হেভি টেস্টি লাগে আমার খেতে। তারপরে এখানে চাটনি মিষ্টি পাঁপড় ছিল, কিন্তু আমি পাঁপড় নিইনি, আমার ভালো লাগে না পাঁপড়টা খেতে। আর তারপরেই ছিল এখানে আইসক্রিম, যেটা আমাদের কাকু এনে দিয়েছিল। এই যে কাকু এখন ঘুড়ি ওড়াচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর সে আমাকে টেনে টেনে নিয়ে এসছে চলো চলো করে, মানে মানে এমন হয়েছে, রোদ এত পড়েছিল, খাওয়া দাওয়া করে একটু ঘুমও হয়নি, তারপরেও নিয়ে এসছে। এরপরে যাব একটু ঘড়ি টড়ি উড়িয়ে একটু ঘুমোবো, না তো একদমই ভালো লাগবে না। বিকেলবেলাও একটু আছে, যেহেতু নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, তো যার জন্য আমাদের থাকতে হবে এখানে, তো একটু না ঘুমোলে হবে না। তো আমরা হচ্ছে এখানে বসে বসে গল্প করছি, বলো ঘুম পাচ্ছে গায়ে, এখানে আমরা ঘুমাতে দিচ্ছে না। না, আমরা এখানে ঘুমাবো। দেখো এই পাশে রোদটা ভালো আসছে। ঘুম টুম সেরে নিয়ে তারপরে যে সেটাই দেখতে আমরা যাবো কাকিমার বাড়ি। তো সবাই মিলে একদম দল বল মিলে চললাম।
তো ডিস্টেন্স নয়, একদম কাছেই, জেঠি আর কাকির বাড়ি একদম কাছেই। তো এই যে বসে পড়েছি একদম ভিডিও দেখার জন্য। আর এখানে তোমাদের একটু একটু করে যে দেখাচ্ছে, এই যে ভাই কিউট লাগছে এখানে, কত দেখতে তোমরা দেখো। আর অন্নপ্রাশনটা হয়েছিল আমাদের এখানে প্রজাপতি লজে, মানে লজের মধ্যে হয়েছিল। তো ডেকোরেশনটা কিছুটা এরকম হয়েছিল, মিকি মাউস দিয়ে বেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছিল। আমি এতক্ষণ ধরে ভিডিওটা দেখলাম, আমাকে সবার থেকে কম দেখানো হয়েছে, সেই জন্য অবজেকশন করছি ক্যামেরাম্যানকে। যেখানেই থাকবে আমি তার উপরে অবজেকশন করছি যে আমাকে কেন কম দেখানো হয়েছে। কতবার দেখানো হচ্ছে? মাত্র কতবার, 2-3 বার হবে। তুমি ক্যামেরাম্যান সিলেক্ট করে এনেছো, তুমি কিছু বলতে চাও? বলতে চাও? गजब बेइज्जती है। তারপর আমি আসলে একটু বাইরে বেরোই। এখানে আমরা নিয়েছিলাম পাপড়ি চাট, তো সেটাই খাচ্ছিলাম। তো তারপরে আমরা ঘরে এসে একটু নাচবো বলে কাকুকে বলি একটু হোম থিয়েটারটা চালাতে। আর ভাই কি করেছে, ওই যে হোম থিয়েটারের ভেতরে একদম রিমোটটাকে ঢুকিয়ে দিয়েছে। তো সেটাই এখন বার করা হচ্ছে, এই যে আমি কার্টুনের মতো মানে ওটা করছি। তো আমার यही नहीं, अभी और सुनिए। এমন করছে রিমোট না, মানে একদম মূল্যবান কোনো কিছু, মানে একদম সোনা দানা পেয়ে গেছে এরা, রিমোট পেয়েছে, এরকম করছে। রিমোট মিল গিয়া, এবার নাচ হবে। তারপরে এই যে নাচ করার পর এই যে খেতে বসে গিয়েছি। এখন ছিল পনির, তারপরে একটু মাটনের ঝোল, মাটন এগুলো দিয়ে খেয়ে নিলাম। আর দুপুরে খাওয়া হয়েছে এমন, আর রাতের বেলা আর খেতেই ইচ্ছে করছিল না, এই কোনো রকমই সবাই একটু একটু করে নিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে বাড়ি যাবো বলে একদম এবারে আমাকে দেখবে খালি, আমি মনে হয় এই নিয়ে 3 বার জামা চেঞ্জ করলাম শ্রেয়াদের বাড়ি এসে। তো এর ওপরে পরবো এই যে এই সোয়েটারটা, তারপরে পরবো আর একটা জ্যাকেট। তো দেখবে, আমাকে দেখলে হাসি পাবে তোমাদের। দেখো একটা একটা করে। এটা একটা আছে ভেতরে, তারপরে এটা, তার ভেতরে এটা। আর বাড়িটা তো অনেকটাই দূরে, তো এগুলো না পরলে গাড়িতে খুব ঠান্ডা লাগবে, তো যার জন্য এগুলো পরতে আমি বাধ্য হয়েছি। আর ব্লগটা এখানে আমি এন্ড করব, কারণ ব্লগটা অলরেডি মানে হয়ে গেছে। তো আজকের মতন এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো গাইস। তো আজকের মতন এখানে টাটা, মাফিয়া আজকের মতো এখানেই শেষ। বাই বাই। টাটা।